হ্যালো মাই চ্যাম্পুস, কেমন আছিস বল? হোপফুলি খুব ভালো আছিস। তো আমি তোদের আবারও ওয়ান শট যে ভিডিওগুলো যাচ্ছে, স্পেশালি যাচ্ছে সপ্তাহে একটা করেই, কারণ সপ্তাহে একটা করেই এনাফ আমার মনে হচ্ছে। কারণ তোরা কেউ কেউ দেখছিস, কেউ কেউ দেখছিস না। ঠিক আছে, আপাতত দেখতে পাচ্ছিস যে মোটামুটি দেখছিস, মানে পরীক্ষা যে সামনে আসছে আর তোরা সিরিয়াস হচ্ছিস, এটা কিন্তু খুব ভালো করে বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো বেটা, এখন গল্পটা হচ্ছে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করতে যাব সেটা কি না, ত্রিভুজ অঙ্কন, হ্যাঁ না? তো এখন মনে হবে তোদের যে এ বাবা, ত্রিভুজ অঙ্কন, এটা ম্যাম আপনি কি করে করাবেন এখানে? মনে হবে না যে আপনি স্মার্ট বোর্ডে কিভাবে করাবেন? তো আমি স্মার্ট বোর্ডে কিভাবে করাচ্ছি সেটাই দেখাবো তোদের। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। ওহো, সেই আগের একই জিনিস একবার বলে দিই, যদিও সবাই এখনো পর্যন্ত জেনে গেছিস, যে সেটা হচ্ছে কি, এই হচ্ছে আমাদের পিডাব্লিউ অ্যাপ। ঠিক আছে, সেটা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবে এবং ডাউনলোড করার পরই তোমার মোবাইল নাম্বারটা দেবে, মোবাইল নাম্বারটা দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপিটা ওখানে দেবে, তারপর লগ ইন করলেই পুরো অ্যাপ খুলে যাবে। ঠিক আছে, তারপর অ্যাপে তুমি দেবে যে তুমি ফাউন্ডেশনের জন্য পড়াশোনা করতে চাইছো, সেখানে একটা প্রেফারেন্স তোমাকে জিজ্ঞেস করবে, ফাউন্ডেশন, আইআইটি, যেই নাকি যেই নিট, এগুলো দেবে তোমাকে। তুমি অবভিয়াসলি ফাউন্ডেশন ফিল আপ করবে। করার পর এই যে আমাদের ধরো ব্যাচটা চলছে নির্মাণ বাংলা, ওখানে তুমি সার্চ করবে নির্মাণ বাংলা, অবশ্যই আমাদের মুখগুলো দেখতে পাবে এবং সেখানে জয়েন হয়ে যাবে ওই অ্যাপটার, মানে ওই ব্যাচের মধ্যে। ওখানে তোমরা এই ভিডিওটাও দেখতে পাবে, মানে ক্লাস দেখতে পাবে, সাথে সাথে মানে কোনো যদি এর রিলেটেড ডিপিপি যায়, যা যাবে, যদি এটার কোনো ডিপিপির প্রয়োজন নেই, নো ডিপিপি এটার, বাট আদার যে কোনো সাবজেক্টের জন্য তো যাবেই, তো সেইগুলো তোমরা আরামসে পেয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে। আর এগুলো সম্পূর্ণভাবে ফ্রিতে পাচ্ছ, এটা মাথায় রেখো একবার, যে এমন ভয়ের কোনো কারণ নেই যে অ্যাপে ঢুকছি মানে আমার পয়সা দিতে হবে, পয়সা কেটে নেবে, এরকম কিচ্ছুই ব্যাপার নেই। ওকে, চলো। তো আজকে বেসিক্যালি ত্রিভুজ অঙ্কন, কোশ্চেন অ্যান্সার লেখার কোনো মানে নেই, ত্রিভুজ অঙ্কনটাই হবে কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে। আচ্ছা বেটা, ত্রিভুজ অঙ্কন বলতে দেখো, আমি একটু ত্রিভুজ নিয়ে একটু কথাবার্তা একটু বলি নাকি আমরা, নইলে ব্যাপারটা ঠিক জমবে না, হ্যাঁ কি না? আচ্ছা, তো ত্রিভুজ যদি আমাদের আঁকতে হয়, ত্রিভুজ আঁকার পদ্ধতি কিরকম রয়েছে? দেখো, পদ্ধতির থেকেও বড় কথা হচ্ছে যে কি কি দেওয়া থাকলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো, এটা একটা আমাদের কাছে বড় মানে কোয়েশ্চেন বলতে পারো। তো তোমাদের আপাতত সিলেবাসে যেটুকু আছে সেটাতে হচ্ছে কি না, যদি কোনো একটা ত্রিভুজের একটি বাহুর মাপ দেওয়া থাকে এবং তার সাথে সাথে দুটি কোণ যদি দেওয়া থাকে, দুটি কোণ। আচ্ছা, কোণগুলো কিরকম হবে? এই যে একটি বাহু দেওয়া থাকবে, সেই বাহু সংলগ্নই কোণ হবে। মানে ধরো এখানে এই বাহুটা দেওয়া আছে, তো এই বাহুর দুই প্রান্তের যে কত করে কোণ তৈরি হবে একটা ত্রিভুজ তৈরির জন্য, আইদার এখানে হতে পারে, এইভাবে হতে পারে, বা ধরো এইভাবে ত্রিভুজ উৎপন্ন হলো, যেভাবেই হবে আর কি। তো এই বাহু সংলগ্ন যে কোণগুলো, সেই কোণ দুটোই দেওয়া থাকবে, এই একটা কন্ডিশন। নাম্বার টুতে কি আছে? নাম্বার টুতে আছে বেটা যে দুটি বাহুর মাপ দেওয়া থাকবে, দুটি বাহু এবং একটি কোণ। এখানেও একটা প্রেফারেন্স থাকে বেটা, জানো? মানে কোনটা, মানে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, মানে কোন অ্যাঙ্গেলটাকে চুজ করবে। ধরো এই হচ্ছে একটা ত্রিভুজ, ঠিক আছে, দুটি বাহু দেওয়া আছে, তো তোমাকে এরকম বলে দেবে, ধরো এই বাহু আর এই বাহু, বলে দেবে হয়তো যে এই বাহুটার বিপরীত কোণটা হবে এত, এই টাইপের দেওয়া থাকবে। ঠিক আছে, আর নাম্বার থ্রি আর একটা হয়, যেটা আমি ক্লাস সেভেনের সিলেবাস তো খুব একটা দেখা হয়নি বেটা, তো বলবে আমাকে এটা যে তোমরা এটা ক্লাস সেভেনে করে এসছো কিনা। হ্যাঁ, যে ত্রিভুজের তিনটি বাহু, তিনটি বাহু দেওয়া থাকবে, দেওয়া থাকবে। এটা আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কি এটা করেছো, যে যদি কোনো একটা ত্রিভুজের তিনটে বাহু দেওয়া আছে আর সেক্ষেত্রে তোমাকে ছবিটা আঁকতে হবে। আচ্ছা, এই অঙ্কনগুলো কিন্তু কার হেল্প নিয়ে আমাদের করতে হয়? ওই যে পেন্সিল বক্স আছে, সেই পেন্সিল বক্স এবং তার সাথে সাথে দেখো ওখানে দুটো পেন্সিল লাগে,
ঠিক আছে, দুটো পেন্সিল সব সময় রাখবে। এই যে আমি করাচ্ছি তোমাদের এই চ্যাপ্টারটা হয়তো অনেকের কাছে করা আছে চ্যাপ্টারটা, কারণ খুব সহজই একটা চ্যাপ্টার। এখানে এখানে ওই এই যে দেখো আমি বললাম না যে এখানে দুটো টাইপের মেনলি আমরা এই দুটো টাইপ করব। ওকে, দুটো টাইপ করব। এই টাইপটা আমাকে জানাবে, এটা আমি কমেন্ট সেকশনের জন্য রাখলাম, কমেন্ট করে জানিও। বাট বেটা এখানের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদেরকে একটু গাইড করে দেওয়া। কিরকম গাইড? না, যে গাইডেন্সের মধ্যে এই ব্যাপারগুলো থাকবে যে তোমরা কি কি নিয়ে যাবে, কি কি নিয়ে এখানে বসবে। দেখো, নাম্বার 1 হচ্ছে তোমরা ইউজ করবে কি, পেন্সিল বক্স। খুব মন দিয়ে কিন্তু শুনবে, পেন্সিল বক্স। ওকে, আচ্ছা এবার একটা কথা বলি, এটা আমি যে বলছি সেটা তোমরা ক্লাস 10-এর জন্যই মাথায় রাখবে এমনটা কিন্তু নয়। এই সরি, 10 নয়, তোরা 8-এর জন্য যে তোরা মাথায় রাখবি বেটা এমনটা নয়। 8, 9, 10 পুরো আপ টু 10 অবধি আজকে যা যা রুলস বলবো, যা যা কিছু করতে বলবো, সেটা কিন্তু পুরো 3 বছর জুড়েই যাবে। আর 3 বছর নয়, আর 2.5 বছরের মতন আছে, কি আর 2 বছর 3 মাসের মতন আছে হয়তো। ঠিক আছে, তো এই 2 বছর 3 মাস জুড়ে কিন্তু এই জিনিসগুলোকে মাথার ভেতরে ঢুকিয়ে রাখতে হবে একদম। ঠিক আছে, পেন্সিল বক্স তো থাকবে। পেন্সিল বক্সে আমরা জানি যে একটা ছোট্ট পেন্সিল থাকে। ঠিক আছে, তাও আমি স্পেসিফিকলি লিখে দিচ্ছি বেটা যে 2 নম্বরে যে দুটো পেন্সিল ইউজ করবে, দুটো পেন্সিল ব্যবহার করবে। একটা থাকবে, একটি থাকবে কম্পাসের সাথে, যেটা হবে ছোট পেন্সিল। আর একটাতে তুমি লিখবে, আর একটিতে লিখবে লিখবে বা আদার্স কাজ করবে, যেটা কিনা কম্পাসের হেল্প ছাড়া যেটা সেটা করবে। ঠিক আছে, আচ্ছা পেন্সিলটা কিন্তু এরকম হবে, বেশ সূক্ষ্মভাবেই তোমাকে মানে ইয়ে করে নিতে হবে। ঠিক আছে, মানে তুমি মুখটা যাতে শার্প থাকে, শার্পনার দিয়ে শার্প করে নিও। ঠিক আছে, তারপরেই তুমি পরীক্ষাতে যাও বা নিজে যখন বাড়িতে করছো, নিজে যদি বাড়িতে করো সেখানেও কিন্তু অ্যাকিউরেট হওয়ার ভীষণ প্রয়োজন আছে। আদারওয়াইজ তুমি যদি ভাবো আমি একদম পরীক্ষার হলে গিয়ে অ্যাকিউরেট করব, সেটার চান্সটা অনেকটাই কমে যায়, হ্যাঁ না? আবার অনেকের ক্ষেত্রে হয়ে যায়, সেটা আলাদা বিষয়, যার জন্য হয় সেটার দলে আমরা যদি নিজেদেরকে সবাইকে ভাবতে শুরু করি সেটা কিন্তু ঠিক নয়। ওকে, সেই জন্য বলবো বাড়ির থেকে যখন প্র্যাকটিস করবে তখনই যেন একদম অ্যাকিউরেট হয়। আর এই ত্রিভুজ অঙ্কনে অ্যাকিউরেট হওয়া না হওয়ার কোনো সেরকম ব্যাপার নেই, অ্যাকিউরেট হয় যথেষ্টই। দেখবে, দেখাবো আমি। তাহলে পেন্সিলের ব্যবহার এগুলো তোমরা বুঝতে পেরে গেছো। আচ্ছা, তাহলে আমি শুরুতেই এটা কি লিখলাম বেটা, যে একটি বাহু এবং দুটি কোণ দেওয়া যদি থাকে সেক্ষেত্রে আমাদের ড্র করতে হবে কি না, ত্রিভুজ। আচ্ছা চলো তাহলে আমরা ফার্স্টে একটা ত্রিভুজ অঙ্কন করি। আচ্ছা, একটা ত্রিভুজ অঙ্কন করব, ফার্স্টে, যার একটি বাহু দেওয়া আছে, একটি বাহু প্লাস কি বেটা, দুটি কোণ। ঠিক আছে, তার এক্সাম্পল কি হবে, এক্সাম্পল লিখছি, ধরো বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এবং এই 6 সেন্টিমিটার বাহু সংলগ্ন কোণ দুটি হলো, সাপোজ একটা 50 ডিগ্রি এবং একটা 60, এই রকমের। সেক্ষেত্রে তোমাকে বলছে ত্রিভুজটি অঙ্কন করো, ত্রিভুজটি অঙ্কন করো। কি করে অঙ্কন করবে? ভেরি ইজি, ত্রিভুজটি
অঙ্কন দেখো এখানে আমি মানে এখানে আমাকে বেসিক্যালি অঙ্কনের থেকেও বেশি ধ্যান কার দিকে দিতে হবে বলো তো? দেখি কে বলতে পারে। পজ করে বলে নিয়েছো, বলে ফেলো। এবার শোনো, আমাকে বেশি ধ্যান দিতে হবে। এখানে কিছু রেস্ট্রিকশন আছে, মানে কিছু জিনিস যখনই অ্যাঙ্গেলের গল্প আসবে তখন সব অ্যাঙ্গেলকেই আমি চাঁদার সাহায্যে আমি ড্র করতে পারবো এরকম কিন্তু কোনো কোথাও কিছু বলা নেই। কিছুকে আমি চাঁদার সাহায্যে ফাইন্ড আউট করতে পারবো, আর কিছু কোণকে আমাকে কি করতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে ড্র করতে হবে। যেরকম যেরকম আমি এখানে বলে দিই, ধরো যে সমস্ত কোণ কোণ লাইক 30 ডিগ্রি, 60 ডিগ্রি, দেন 90 ডিগ্রি, হ্যাঁ, দেন 120 ডিগ্রি, এই সমস্ত যে কোণগুলো আছে এগুলোর জন্য আমরা কি করব, পেন্সিল কম্পাস ইউজ করব। ঠিক আছে, এগুলো আমরা কম্পাসের সাহায্যে ড্র করব। ঠিক আছে, আদার্স যদি ধরো অ্যাবসার্ড থাকে কোথাও, মানে 40 ডিগ্রি আছে বা 50 ডিগ্রি আছে বা 70 ডিগ্রি আছে, এইসবগুলোকে বা 80 ডিগ্রি আছে, এগুলোকে আমরা কি করব, প্রথমে প্রোটেক্টর মানে চাঁদা, চাঁদাই লিখে দিচ্ছি, প্রোটেক্টর না লিখে, হ্যাঁ, চাঁদার সাহায্যে প্রথমে আলাদা করে ফাইন্ড আউট করে নেব। ঠিক আছে, চাঁদার সাহায্যে প্রথমে আলাদা করে অঙ্কন করব, আলাদা করে অঙ্কন করব। ঠিক আছে, ওকে, এটা মাথায় থাকবে। এই জিনিসগুলো একটু আমাদের খেয়াল রাখতে হবে। এটা কেন খেয়াল রাখতে হচ্ছে দেখো, আমি বললাম কারণ এখানে আমার কাছে দুটো কোণ আছে, একটা হচ্ছে 50 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। আমরা এখানে কি করব কাজ, না মানে যেখানেই আর কি যা কোণ বলে দেওয়া থাকবে এবং যা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া থাকবে সেগুলো আমরা প্রথমে আলাদা করে মেজারমেন্টটা করে রাখবো। তো চলো আমরা প্রথমে মেজারমেন্টটা করে নিই, এবং মেজারমেন্টটা করব কার হেল্প নিয়ে, আমাকে, তোমাদের কাছে তো পেন্সিল কম্পাস আছে, আমাকে তো ফাইন্ড আউট করতে হবে না। এই পেন্সিল কম্পাস চলে আয়, এই কম্পাস, আর কি চাই বেটা, এই প্রোটেক্টর, আর প্রোটেক্টর অ্যান্ড কি চাই বেটা, স্কেল, এই রুলার। আসছে না কেন রে, এই দেখছিস, এই বোর্ডে আমার একটু সামান্যতম প্রবলেম করে এরা, এরা একটু সমস্যাজনক, বাট ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। দেখো, প্রথমে বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, আমি এখান থেকে নিচ্ছি, আমি ঠিক 6 সেন্টিমিটার দেখো নিয়ে নেব। দেখো এখানে ইঞ্চিতে আছে, বাট ইগনোর, এই স্কেলটা আমার বড় স্কেল, এটা ইঞ্চিতে আছে, ইগনোর এটা। এখানে ইঞ্চি লেখা থাক, বাট আমরা ওটাকে কি বলবো, সেন্টিমিটারই বলবো। ঠিক আছে, আচ্ছা, তারপর নিচে আসছি। নিচে দাঁড়াও তো, মানে আমাকে একবার চেক করে নিই একবার এটা কত ছিল। ঠিক আছে, নিচে দেখো 50 ডিগ্রি এবং 60 ডিগ্রি ড্র করতে হবে, আর আমি এখানে প্রথমে 50 ডিগ্রি ড্র করব। কি করছি, এই দেখো একটা স্কেলের সাহায্যে একটা লাইন টানলাম, তারপর এই প্রোট্রাক্টরকে আমি কি করব, এখানে বসাবো, ঠিক এই পজিশনে বসিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার কত ডিগ্রি দেওয়া আছে, 50 ডিগ্রি। এই 50 ডিগ্রি দেখে এখানে একটা পয়েন্ট দিলাম, একদম এক্সাক্ট পয়েন্ট হয়ে গেছে। এবার এই পয়েন্ট আর এই হোয়াইট পয়েন্ট, দুটো পয়েন্টকে যোগ করে দেব। দুটো পয়েন্টকে কার সাহায্যে নিয়ে যোগ করব, স্কেলের সাহায্যে অবভিয়াসলি। তো দেখো, অ্যাড করব এটা আর এটা, যোগ করে নিলাম। ঠিক আছে, তাহলে এই যে কোণটা দাঁড়ালো এটা কত, 50 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হলো। আর একটা কি চাই, 60 ডিগ্রি চাই তো। দেখো
60 ডিগ্রির জন্য সেম আমরা একটা লাইন টানলাম। তারপর 60 ডিগ্রিতে কি দরকার হয় বেটা আমাদের কাছে? এই যে এটা দরকার হয় কম্পাস। কম্পাসের একটা মুখ এখানে বসাবো। তারপর এটাকে জাস্ট একটু ছোট্ট করে নিলাম। ছোট্ট করে নেওয়ার পর একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপর আবার কম্পাসকে উঠিয়ে বৃত্তচাপের এখানে যেটা কাট করছে এখানে বসাবো এবং বৃত্তচাপকে কাটবো। এবার দেখো এই যে পয়েন্ট, এই পয়েন্ট আর বৃত্তচাপ যেখানে কাটছে এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যোগ করে দেব। তাহলে আমাদের কাছে কি পাওয়া যাবে বেটা? আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা 60 ডিগ্রি পেয়ে যাব। দেখো দেখতে পাচ্ছ এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে দিচ্ছি। দেখো হলো। সুতরাং এটা দাঁড়াচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমের যা আনুষঙ্গিক কাজ ছিল আমরা সেটা করে ফেললাম। করে ফেলার পর কি আছে দেখো, যেহেতু এখানে দেওয়া আছে যে একটা বাহু আর সেই বাহু সংলগ্ন কোণগুলো দেওয়া আছে, তাহলে প্রথমেই যেটা বাহু তাকে আমরা ভূমি হিসেবে নেব। ঠিক আছে, ভূমি হিসেবে তুমি কত দূর অবধি নেবে বলো তো দেখি? কত দূর অবধি নেব আমি ভূমি হিসেবে? আমি একটু বেশি একটা দৈর্ঘ্যের দেখো নিয়ে রাখলাম সরল রেখাংশ। ঠিক আছে, আচ্ছা এবার এই যে যেহেতু এটা 6 আমরা কি করব? কম্পাসের সাহায্যে এই 6 যে লেন্থটা আছে এর মেজারমেন্টটা নেব। এটা কত? এটা হচ্ছে 6, এর লেন্থ হচ্ছে কত? 6 6 6 6। বাস দেখো 6 এটা। ঠিক আছে, এই মাপটা নিয়ে এখানে যে সরলরেখাংশটা বড়টা আমি ড্র করেছি তার এক প্রান্তে বসাবো, আর অপর প্রান্তে আমি কি করব? কাট করব, একটা কাট লাগাবো। এই যে দেখো কাট লাগালাম। ঠিক আছে, দেখো মানে এই লেন্থটা হলো কত না 6 সেন্টিমিটার। আচ্ছা আমাকে তো নাম দিতে হবে না? নাম দেওয়া উচিত। হ্যাঁ কি নাম এটা বল? নাম দেওয়া উচিত। আমি ধর নাম দিলাম এটা এ আর এটা হলো বি, আর প্রথমে আমার সরল রেখাংশটা ছিল এ এক্স, তাহলে এ এক্স সরল রেখাংশ থেকে আমি এবি অংশ কেটে নিলাম। আচ্ছা এবিটা 6 সেন্টিমিটার, তাহলে এখানেও এই সরল রেখাংশের নামও দিলাম এটা এবি। ঠিক আছে, যেটা কত? 6 সেন্টিমিটার। এবার এবি এর কি করতে হবে? দুই প্রান্তে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হবে, রাইট? এক প্রান্তে থাকবে 50 আর এক প্রান্তে 60। তাহলে 50 এবং 60 আমরা এগুলো কিভাবে করি দেখো। 50টা কিভাবে করব? প্রথমে আমরা এখানে বসিয়ে নেব। এখানে বসালাম, তারপর একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, এখানেও এ পয়েন্টে বসিয়ে আমি এ পয়েন্টে 50 ডিগ্রি ড্র করব। ঠিক আছে, ওই সেম বৃত্তচাপ আমি অঙ্কন করলাম। ওকে, তারপর দেখো এই মেজারমেন্টটা নেব, জাস্ট এখানে বসালাম আর এই যে এই মেজারমেন্টটা নিলাম। এবার সেম ভাবে এই পয়েন্টে বসিয়ে এই মেজারমেন্টটা আমরা কেটে নেব। ঠিক আছে, কেটে নিলাম। এবার এ পয়েন্ট এবং এই যে দেখো দুজনের ছেদ বিন্দু, এই দুটোকে যোগ করে বাড়িয়ে দাও। কি কাজ হবে তোমার এবার? কত দূর বাড়াবো আমি নিজেও জানি না বেটা। ঠিক আছে, দেখো এই পয়েন্ট আর একে যোগ করে আমি একটু বাড়িয়ে দিলাম, একটু বেশি দূরেই বাড়িয়ে রেখেছি, এত দূর অবধি বাড়িয়ে রেখে দিয়েছি আমি। ঠিক আছে, এবার কি করব? এই বি পয়েন্টে আমরা 60 ডিগ্রি কোণ তৈরি করব। তাহলে 60 ডিগ্রির জন্য কি করবে? ওই একই পদ্ধতি, কিন্তু ওখানে 60 ডিগ্রি অঙ্কন করো না। মানে এখানে যেরকম আমরা কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করলাম, এখানে করার দরকার নেই। এখানে যেভাবে করছি সেইভাবেই করবে, মানে মেজারমেন্ট নিয়ে নিয়েই করবে। ঠিক আছে, ধরো এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ নেব, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ নেবে
এবার কি করবে, বি পয়েন্টে বসিয়ে ওই সেম ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তচাপটা অঙ্কন করবে, ঠিক আছে। তারপর এখানের এই মেজারমেন্টটা নেবে, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, ওকে। মেজারমেন্টটা নিয়ে এই পয়েন্টে বসাবো, এই পয়েন্টে একবার বসিয়ে এখানে কাটবো। আমার এখান থেকে কাটতে শুরু করতে হয়, এটা ক্যান্সেল করলেই ঠিক হয়ে যায়, কেটে ফেললাম। এই পয়েন্ট, এই যে এখানের এই পয়েন্ট আর বি পয়েন্ট দুজনকে যোগ করব। ওই পয়েন্ট মানে বুঝতে পারলি কোন পয়েন্টটা বললাম, মানে হচ্ছে এই যে দুটো রেখাংশ আছে তাদের ছেদবিন্দু আর বি পয়েন্ট, ঠিক আছে। দেখো কি সুন্দর ভাবে হয়ে গেল, কি সুন্দর ভাবে আমরা ত্রিভুজটা অঙ্কন করে দিলাম। দেখো ত্রিভুজ কিন্তু অঙ্কন হয়ে গেছে। দেখি এটা কি মুছে দিতে পারবো না, মুছে, এটা অনেকটা এক্সট্রা হয়ে গেছে, সো এটা মুছে দিলেই হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে এ বি হলো, এই পয়েন্টটা দিলাম আমি সি। তাহলে 50 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোনটা, এই সি এ বি, এই জায়গায় লিখে দিও পেন্সিলে করে, সমস্ত লেখা কিন্তু এখানে পেন্সিলে হবে, কোনো পেন ইউজ করবে না। আর এখানে লিখে দাও 60 ডিগ্রি, সব পেন্সিলে করে, ঠিক আছে। তাহলে এখানে 50 ডিগ্রি মানে কি বেটা, সি এ বি, মানে এখানে সি নাম দিয়ে দাও, এখানে এ নাম দিয়ে দাও, এখানে বি নাম দাও। 60 ডিগ্রি মানে কি, সি বি এ, তাহলে এখানে সি নাম দাও, এখানে বি নাম দাও, এখানে এ নাম দিয়ে দাও, বাস তৈরি হয়ে গেল আমাদের কাছে, ঠিক আছে। এইভাবে আমরা ফার্স্ট যে আমাদের পদ্ধতিটা আছে সেটা সাহায্যে আমরা করে ফেললাম। এরপরে আসো দ্বিতীয় কি আছে, আমি একদম তোমাদের কোর্সে দেখি যেটা 21, যে 21-এরই দুটো কোয়েশ্চেন নিয়ে এসেছি। কি, একটা ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। প্রথমে যখনই এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকবে, হ্যাঁ, তখন তুমি কি করবে, একটা রাফ ওয়ার্ক করবে। মানে ধরো ত্রিভুজ তো হলে সেই এইরকমই ত্রিভুজ হবে, তাই না, এরকম ছাড়া তো আর অন্য কোনো উপায় নেই। এবার বলছে দেখো যে যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 এবং 7, একটা 6 আর একটা 7, এই 6 এবং 7 আমরা এমন ভাবে নেব যেখানে কি বলে দেওয়া আছে, দেখো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি, এটা 7, এর বিপরীত যেটা কোণ হবে এটা 60 ডিগ্রি। এইভাবে আমাদের কি করতে হবে, ড্র করতে হবে। অর্থাৎ এখানে 6 রাখতে হবে, এখানে কিন্তু 7 কে রাখতে হবে, বুঝতে পারছো, এখানে 6 থাকবে, এখানে 7 থাকবে, আর এটা হবে কত না 60 ডিগ্রি। তাহলে চলো, তাহলে প্রথম আমাদের যে কাজ, সেই প্রথম কাজটা কি, ইয়েস এক্স্যাক্টলি, প্রথম কাজটাই হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আঁকবো, এবং ওই যে বিপরীত কোণ দেওয়া আছে যেটা 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রিটাকে আমরা ড্র করে নেব, ঠিক আছে। চলো তাহলে এই কাজটাই আমরা প্রথমে করি। ও এখানেও আবার ওই সেম কাজ করতে হবে, স্কেল কম্পাস। আচ্ছা চাঁদাটার তো এবারে কোনো কাজ নেই, এটাকে আউট করে দিলাম, বাস এখানে শুধু পেন্সিল কম্পাস, দেখ পেন্সিলের পেন্সিল কম্পাস আর স্কেল ছাড়া আর কিচ্ছু লাগছে না। প্রথমে 6 সেন্টিমিটার, তাহলে আমি প্রথমেই আসছি আমি 6 সেন্টিমিটার। আচ্ছা তারপরে কত, 7 সেন্টিমিটার, 7 7 7 জাস্ট ক্রস, ওকে। তারপর আসছি কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রির জন্য বাস আমি একটা লাইন নিয়েছি, এটুকুই এনাফ। তারপর আমার কাজ হবে পুরোটাই কম্পাসের সাহায্যে। কি করব আমরা, এক প্রান্তে কম্পাসটা বসাবো, ওই যে আমরা টেনেছি, কি টেনেছি আমরা, এটা আমরা টেনে ফেলেছি একটা রেখাংশ, এই রেখাংশ থেকে যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, যে কোনো বৃত্তচাপ নিলাম, যে কোনো ব্যাসার্ধের আর কি, যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধের। তারপর ওই সেম রেখে আমি একবার এখানে কাটবো, ঠিক আছে, কাটলাম।
এবার এই কাট পয়েন্ট আর এই লাস্টের এই পয়েন্ট, এই দুটো পয়েন্টকে যোগ করে দেবো। যোগ করো। দেখতে পাচ্ছিস বাবু? দেখ, পারফেক্ট 60, পারফেক্ট 60 যাকে বলে, করে ফেললাম। এবার কম্পাসকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। কাজ কি হবে আমাদের বেটা? আমরা একটা প্রথমেই 7 সেন্টিমিটারের থেকে বেশি দৈর্ঘ্যের কি করবো, একটা রেখাংশ নিয়ে রাখবো এখানে। নিচে এখানে প্রথমে আমরা একটা রেখাংশ নেব। তো 9 অব্দি নিই, সেটা করলেই হবে। নিলাম। আচ্ছা, নেওয়ার পর প্রথমেই এটাকে আমি লিখবো না যে এটা আমার কাছে 6 না এটা 7, এরকম কিছু লিখবো না। বাট এখানে আমি অবভিয়াসলি লিখে রাখবো এটা 6 সেন্টিমিটার আর এটা 7 সেন্টিমিটার। উইথ দিস এটা 60 ডিগ্রি, এগুলো আমি সব লিখে রাখলাম। ঠিক আছে? এবার দেখ 6 সেন্টিমিটার আর 7 সেন্টিমিটার আছে তো। এখানে কিন্তু ভালো গল্প আছে, এটা তোদের বুঝতে হবে, এটা দেখতে হবে। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, মানে যখন দুটো বাহু দেওয়া থাকবে আর যে কোনো একটা বাহুর বিপরীত কোণ বলে দেওয়া থাকবে, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর। কি করবো আমরা? দেখ, প্রথমেই যে কোনো একটা জায়গায় মানে আইদার এই প্রান্তে অথবা ওই প্রান্তে আমরা 60 ডিগ্রি অঙ্কন করব। তো আমাদের কাছে সবসময় এই বাঁ দিকটাই বেশি ইজি হয়, হ্যাঁ না? তো সেই কারণে বাঁ দিকে আমরা 60 ডিগ্রিটা ড্র করে ফেলি। চল, কিভাবে ড্র করব না, এখানে বসিয়ে অ্যাগেন যে কোনো একটা ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়ে নে। ঠিক আছে, এটা এখানে বসাই। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার এখানে খানিক খানিক আমি এক্সাক্ট করে দিচ্ছি, বাট এক্সাক্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে? কারণ সেই লাস্ট অবধি আমি দেখ সেই মেজারমেন্টটা নিচ্ছি এখান থেকে, হ্যাঁ না? মেজারমেন্টটা কিন্তু আমি এখান থেকে নিচ্ছি। এই দেখ মেজারমেন্ট আমি, ঠিক আছে, এই মেজারমেন্ট নেব এবং এখানেও বসিয়ে দেব, এখানে কেটে দিলাম। এই কাট পয়েন্ট আর এই প্রান্তীয় বিন্দু, এই দুটো বিন্দু যোগ করে দেব। কার সাহায্যে? অবভিয়াসলি স্কেলের সাহায্যে। আমার এখানে স্কেলের সাহায্যে করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, তোরা নিজেরাও দেখতে পাচ্ছিস। বাট হোপফুলি তোদের এতটা সময় লাগবে না। তোদের কি লাগবে? হ্যাঁ রে, এতটা সময় লাগবে? লাগার কথা কি? এতটা সময় নিশ্চয়ই লাগার কথা নয়। হুম। এটা রেড দিয়ে করতে হবে, দাঁড়া। এটা একটু আমি দেখ রেড দিয়ে করছি, কেন রেড দিয়ে করছি তোরা দেখতে পাবি। দেখ রেড দিয়ে করতে হবে কারণ আমার এই ওপর অবধি চলে যাচ্ছে। ঠিক আছে, ওপর অবধি চলে যাবে, যেন আমি রেড দিয়ে কভার করলাম পুরো। ঠিক আছে, রেড দিয়ে কভার করলাম দেখ। কারণ আমার এই হোয়াইট পোর্শনে ঢুকে যাচ্ছে। ওকে, দেখ এটার সাথে দেখ কেন হোয়াইট পোর্শনে ঢুকে যাচ্ছে বলছি, কারণ এটা যদি হয় আমার কাছে 60 ডিগ্রি, ঠিক আছে বেটা। আচ্ছা, এটা কত নিতে হবে? এই যে একটা আমি ড্র করে নিয়েছি না, এটা আমার হচ্ছে একটা কাঁচা ফিগার আমি ড্র করে নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছি 60 ডিগ্রি সংলগ্নকে এটাকে 6 নিতে হবে। তাহলে এখানে প্রথমে 6 সেন্টিমিটার নে, এখানে প্রথমে 6 সেন্টিমিটার নে, কাট। 6 সেন্টিমিটার কিভাবে নিবি বেটা? এই যে এখান থেকে মাপ নেব, যে কোনো যখনই আমাদের সরলরেখাংশকে নিতে হয় তখন আমরা এইভাবে মাপ নিয়ে নিই। এই হচ্ছে 6 সেন্টিমিটার। সেটা কি করব, এই প্রান্তে বসাবো, এই প্রান্তে বসাবো এবং ওপরের দিকে কাটবো, তাই না? কোন দিকে কাটবো? ওপরের দিকে। দাঁড়া, একদম ওপরের দিকে কাটবো। এই দেখ কেটে দিলাম এখানে, দেখতে পাচ্ছিস সে হোয়াইট পোর্শনে গিয়ে কেটেছে, তাই না? এই জন্য আমি এটাকে করে দিলাম কি রেড, যাতে করে তোরাও দেখতে পাস, ঠিক আছে, দেখতে সুবিধা হয়। তারপর কি আছে? 7 সেন্টিমিটার। এবার আমরা 7 সেন্টিমিটার কোথায় আসবে? এই পাশে আসবে। তাহলে আমাদের কাজ কি হবে জানিস?
আমরা দেখবো 7 সেন্টিমিটারের মাপ নেব একটা, ঠিক আছে? 7 সেন্টিমিটারের মাপ নেব, তো ওই 7.2 এরকমই, 7-এর বেশি উঠবে না। দেখ 7 নিলাম, 7 নেওয়ার পর কি করব, এই পয়েন্টে বসিয়ে, এই পয়েন্টে এই যে দেখ এখানে যে কাট করেছিলাম, এই পয়েন্টে বসিয়ে নিচে আমার কাছে একটা সরলরেখাংশ আছে, এটাকে কি করব, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। দেখ এখানে আমি অঙ্কনটা করছি, তো এতদূর পর্যন্ত আমি কেটেই দিলাম। এতদূর অবধি আমি টানবো, কেন টানবো, কি টানবো, কেন কি বৃত্তান্ত বলছি। জেনারেলি আমি যদি দেখ যখন এখান থেকে জাস্ট এখানে একটু কাট করলেই আমার হয়ে যেত, কি হতো মেরি জান, দেখ কি হতো ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে বসিয়ে একটু যদি কাট করতাম, ঠিক আছে, মানে বাস এইটুকু কাট করে দিতাম, তাহলেই আমার জন্য যথেষ্ট ছিল। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টকে আমরা যোগ করে দিতে পারতাম, কি করতে পারতাম, যোগ করে দিতে পারতাম, ঠিক আছে? তো এক্ষেত্রেও আমরা তাই কি করব না, যোগ করে দেব। কি করব, এক্ষেত্রেও আমরা যোগ করে দেবো এই দুটো বিন্দু যোগ করে দেওয়ার পর আমি বলছি যে আমি কেন ফুল বৃত্তচাপটা অঙ্কন করলাম, বা তোরাও কেন অঙ্কনটা করবি, ঠিক আছে? আমি করছি মানে তো আমি ডেফিনেটলি বলছি তোদেরকেও করতে, হ্যাঁ না? তো তোরা কেন করবি সেই রিজনটা আমি বলছি। দেখ এই দুটো পয়েন্টকে আমি বাস 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 যোগ করে দিলাম, ঠিক আছে? এর আমার কোনো দরকার নেই, আর এটারও আর কোনো দরকার নেই, আমার হয়ে গেছে, ত্রিভুজ অঙ্কন আমি করে ফেলেছি। আমাকে যদি নামকরণ দিতে বলে তো আমি নাম দিয়ে দেব, এটা হবে এ পয়েন্ট, এটা হবে বি পয়েন্ট, এই পয়েন্টটা হবে সি পয়েন্ট। বি পয়েন্টে 60 ডিগ্রি আছে, মানে এখানে দেখ 60 ডিগ্রি রাখবো, এটাকে এ রাখবো, একে রাখবো কি না সি, সরি একে রাখবো কত, সি। আচ্ছা 6 সেন্টিমিটার মানে কত বেটা, এবি। 7 সেন্টিমিটার মানে কত বেটা, এসি, ঠিক আছে? আবার এখানে 6 সেন্টিমিটার লিখবো, আর এখানে 7 সেন্টিমিটার লিখবো। এবার শোন মন দিয়ে, কেন আমি এটা টানলাম, তার কারণ হচ্ছে আমাকে দেখতে হবে যে এ থেকে যখনই আমি ধর এই যে সেন্টিমিটারটা, এই যে পরিমাপটা, এই পরিমাপটা কি হয়, আমরা যে বড় যে ধর এখানে বি এক্স নাম দিয়ে দিলাম আমি, ঠিক আছে, বি এক্স রেখাংশ নিয়েছি, এখান থেকে আমাকে এমন বৃত্তচাপ আঁকতে হবে যাতে করে কি করবে না, এই এ পয়েন্ট থেকে এমন, এটার মেজারমেন্টটাই এরকম যে বি এক্স যে সরলরেখাংশ আছে তাকে কাট করবে, হ্যাঁ না? কাট করবে, বুঝতে পারছিস, কাট করবে, ওই কাট পয়েন্ট এবং এ পয়েন্টকে যোগ করতে হবে। বাট বেটা এইরকমও তো হতে পারে যে যখন আমি এ থেকে আমি এইভাবে ধর কাট করাচ্ছি, তখন ও ঘুরে গিয়ে দুটো জায়গায় কাট করছে, এখানেও কাট করছে আবার এখানেও কাট করছে, এই রকমও হতে পারে, হ্যাঁ না? তাই যদি এইরকম কেস না আসে, যদি এরকম দুটো জায়গায় কাট করে, তখন কিন্তু আমরা দুটো কি পাবো, দুটো ত্রিভুজ পাবো, বুঝেছিস? তাহলে একবার দেখে নিতে হবে আমাদের যে কটা জায়গায় কাট করছে, একটা জায়গায় যদি কাট করে একটা ত্রিভুজ পাবো, দুটো জায়গায় যদি কাট করে দুটো ত্রিভুজ পাবো। ওকে, এবার দুটো জায়গায় কাট কখন করবে, তখনই করবে, এটা তো 6 সেন্টিমিটার, তুই যদি 6 সেন্টিমিটারের থেকে যদি কম নিস, কি নিস বেটা, কম, মানে 6 সেন্টিমিটারের থেকে তুই কম নিচ্ছিস, মানে ধর এখানে আছে 5.5, 5.5 যদি নিস, তখন এখানে একটা কাট পাবি, এখানে একটা কাট পাবি, দুটো জায়গায় কাট পাবি এই পুরো বি এক্স লাইনের ওপর, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ পাবো। বাট এক্ষেত্রে কটা পেলাম, একটা পেলাম। যদি তোকে জিজ্ঞেস করে যে এক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ কখন পেতে পারি, আমরা কি বলবো না, যদি এসি রেখাংশের দৈর্ঘ্য এবি রেখাংশের থেকে ছোট হয়ে যায়, তখনই আমরা পাবো দুটো ত্রিভুজ, বুঝেছিস? ব্যাস। এরপর সেকেন্ড, একটা ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এবং 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বাহুর বিপরীত বাহু কত আসবে, 105 ডিগ্রি। দেখ বেটা এখানে 9 সেন্টিমিটার আছে, বাট আমার যেটা কম্পাস সেখানে 9 সেন্টিমিটার নেই, হ্যাঁ না? তাই আমি আঁকতে পারবো না। বাট তোদের যদি আমি র ফাইলটা বলি, তাহলে এরকম আছে, দেখ যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের বিপরীতটা হচ্ছে কত, 105, মানে অবভিয়াসলি এরকম হবে না, এরকম হবে, এটা 9, এটা 105,
ডিগ্রি আর এটা 6 সেন্টিমিটার। এখানেও তাই 6 সেন্টিমিটার নেওয়ার পর যখন 9 সেন্টিমিটার নিয়ে আমি একবার এই লাইনটাতে কাটবো, এটা তো এক্সটেন্ডেড পার্ট থাকবে, এখানে কাটবো তো একটা জায়গাতেই কাটবে, দুটো জায়গায় কাটবে না। এবার দুটো জায়গায় কখন কাটবে মনে 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 নিশ্চয়ই ডেফিনেটলি তোদের একটা প্রশ্ন উঠছেই, তাহলে কখন কাটবে সেটা আমরা একবার একটা এক্সাম্পলের হেল্প নিয়ে দেখে নিই। সেটা আমি অবভিয়াসলি নিতে চলেছি তোদের বই থেকে, কোনো ইয়ে নেই। দেখ, একটা নিচ্ছি আমি 5 সেন্টিমিটার, কি নেব, এক হচ্ছে 5 সেন্টিমিটার বাহু, আর একটা হলো 4.5 সেন্টিমিটার বাহু। ঠিক আছে, দুটি বাহু। ওকে, এবার আমরা কি করব, এই যে 4.5 সেন্টিমিটার আছে, তার এই যে 4.5 সেন্টিমিটার আছে, এই বাহুর বিপরীত কোণ 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রি না নিয়ে আমি যদি ধর 50 ডিগ্রিই নিই, 45 ডিগ্রিটা তোদের দেখানো দরকার, 45 ডিগ্রি। সেক্ষেত্রে আমাদের এবার কি করতে হবে, ত্রিভুজটা অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করব আমরা সেটা আমরা দেখি নাকি। দেখ, 45 ডিগ্রি প্রথমে আমাদের স্কেল নিয়ে এই তিনজনকে আগে আঁকতে হবে, এটাই তো আমাদের কাছে মেন বিষয়। আচ্ছা, অ্যাগেন এটার দরকার নেই কোন, তাহলে প্রথমেই দেখ বেটা, প্রথমেই আমরা কাকে নেব, প্রথমে আমি নিচ্ছি 5 সেন্টিমিটারকে, 5 সেন্টিমিটার নিয়ে নিলাম। তারপর নেব কত, 4.5 কে নিয়ে নিলাম। এবার 45 কে, 45 কে আমরা কি করলে পাই, 90 ডিগ্রি অঙ্কন করব, সেটাকে সমদ্বিখণ্ডিত করব, তারপর 45 ডিগ্রি ফাইন্ড আউট করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে 90 ডিগ্রি, আমি এমন জায়গায় নিয়েছি না 90 ডিগ্রি আঁকাটাও মুশকিল হয়ে যাবে। ওহ বাবা, তো এই পাশে নেওয়া হয়ে গেল, বেশি বাঁ দিকে হয়ে গেল ব্যাপারটা, বাট ইটস ওকে। দেখ, এখানে বসালাম, ফুলে 120, ওফ, যাও, এখানে বসালাম, এখানে বসিয়ে একবার এখানে কাটবো, আরেকবার এখানে বসিয়ে একবার ওপর দিকে কাটবো, এবং আর একবার কি করব, নিচের দিকে কাটবো, যেন কেটে যায় রে। ও, সেই পয়েন্টে পয়েন্টে কেটেছে একদম। আচ্ছা, তারপর আবার আমরা এই পয়েন্টে বসাবো। কি করব, এই পয়েন্টে আবার বসাবো, বসিয়ে ওপরের দিকে কেটে দেব। ঠিক আছে, এই পয়েন্ট আর এই পয়েন্টকে যোগ করে দেবো, এটাই হচ্ছে আমাদের কাছে 90 ডিগ্রি। শোন, আমি ওই এই পয়েন্ট দিয়েই বলবো, সেটা দিয়ে তোদেরকে কিন্তু ক্যাচ করতে হবে, বুঝেছিস তো। একদম 90 ডিগ্রিকে সোজা এখানে বসিয়ে দিচ্ছি, একটু বেশি বাঁ দিক হয়ে গেল রে। ঠিক আছে, দেখ পুরো প্রপার 90 ডিগ্রি যোগ করে দিলাম, 90 ডিগ্রি হয়ে গেল। বাট আমাদের চেয়েছে কত, 45 ডিগ্রি। কি করব, একে সমদ্বিখণ্ডিত করব, হ্যাঁ না, সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত আমরা কিভাবে করব, এটা নিয়ে আমরা একবার এই উপরের দিকে কাট করলাম, আর একবার এখান থেকে নিয়ে সেম সেম লেন্থ রেখে নিচের দিকে একবার কাট করব, তাই তো। একদম সেই পয়েন্টে পয়েন্টে হয়েছে, এই দুটোকে যোগ করে বাড়িয়ে দেবো, তাহলে আমরা সেখানে 45 ডিগ্রিকে পাবো। দেখো, কোনায় হয়ে গেছে একদম, বাট ক্লিয়ারলি ভিজিবল।
তো দুই দিকে যেহেতু এটাকে কি করলাম সমদ্বিখণ্ডিত, তাই এই পোর্শনটাও 45 ডিগ্রি আর ওপর দিকটাও 45 ডিগ্রি। ঠিক আছে, 30টা আমরা নিয়ে নেব। এবার কি করব দেখো, আমাদের কাছে প্রথমেই চাই কি না একটা লম্বা স্ট্রেট লাইন, বড় স্ট্রেট লাইন, যেটা অবভিয়াসলি 5-এর থেকে বড় হবে। তা 5-এর থেকে বড় এরকম একটা স্ট্রেট লাইন আমরা নিয়ে নিচ্ছি। কালার শুড বি দিস। দেখো 5-এর থেকে আমি বড় একটা নিয়ে নিলাম, এর নাম দিয়ে দিচ্ছি, ধরো নাম নিলাম এ এক্স। ঠিক আছে, এ এক্স নাম নিলাম। এবার কি দেওয়া আছে, 45 ডিগ্রি ড্র করতে হবে, আর 4.5 সেন্টিমিটার বাহুর বিপরীত বাহু 45। তাহলে দেখো যেহেতু 5 সেন্টিমিটার নেব, তো অবভিয়াসলি পাশে যদি আমি ওই আগের মতোই স্ট্রাকচারটা ড্র করি, তাহলে এই ধরনের একটা আমরা ত্রিভুজ পাবো। এটা হবে 4.5, এটা হবে 5, এটা একটু বড় হয়ে গেল, যাই হোক এটা ছোট হবে, এটা আসবে 45 ডিগ্রি। কিরে বাবু, এরকমই তো হবে, মানে আমাকে প্রথমে এ বিন্দুতে 45 ডিগ্রিটা অঙ্কন করে নিতে হবে। এ বিন্দুতে 45 ডিগ্রি অঙ্কন কর, এখানে বসিয়ে দে। ঠিক আছে, আমরা কি করব, যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, যে কোনো দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ নিয়ে এখানেও সেম আমি কি করব, বৃত্তচাপটা অঙ্কন করব। বাস আমার এখানে বসানোটা একটু চাপের হয়, তোদের যেরকম বসানোগুলো কোনো ব্যাপারই হয় না, হ্যাঁ না, তোদের খাতায় বসানো কোনো ব্যাপার নয়, কারণ তাড়াতাড়ি বসে যাবে, বাট এখানে একটু বসানোটা একটু টাফ হবে না এমনটা নয়, বাট টাফ। বাট অ্যাকিউরেসির চার্জটা আমার এখানে অনেকটাই কমে যায়, তোদের এখানে যতটা থাকে আমার এখানে কমে যায় একটু। আচ্ছা, আর এখানে মেজারমেন্টটা আমরা নিয়ে নিচ্ছি, এটা নিলাম, বাস এই পয়েন্টে বসাবো, এই পয়েন্টে বসিয়ে কেটে দেবো, সুন্দর করে কাটলাম। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টকে যোগ করে বাড়িয়ে দাও। কত দূর বাড়াবো, 5 সেন্টিমিটারের বেশি, কারণ এইদিকে আমি 5 সেন্টিমিটার কাটবো, 5 সেন্টিমিটারের বেশি কাটলেই হবে। ঠিক আছে, এই পয়েন্ট, দেখো 5-এর থেকে আমি দেখতেই পাচ্ছি বড় টেনে নিয়েছি অলরেডি। হয়ে গেছে। এবার কি করব, 5 সেন্টিমিটার এখানে মেজারমেন্টটা নাও, বসাও, এখানে কম্পাসকে এখানে বসালাম, এটা 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাছে 5 সেন্টিমিটার। এখানে কাটো, এর পয়েন্টে বসাও, ওপরের দিকে কাটবে কিন্তু, এখানে কেটে দিও না, ওপরের দিকে কাটতে হবে। কেটে ফেললাম আমরা। ঠিক আছে, এবার কত নেব, 4.5 নেব। দেখ এটা কত আছে বেটা, এটা আছে 5 সেন্টিমিটার। আমি কি বলেছিলাম, এটা আছে 5 সেন্টিমিটার। আমি বলেছিলাম এর বিপরীতে যেটা থাকবে সেটাকে 5-এর থেকে বড় হতে হবে, 5-এর থেকে যদি ছোট হয় তখনই মুশকিল, তখন আমরা এই পুরো এক্স এর উপর দুটো এরকম পয়েন্ট পাবো যার উপর ওই মেজারমেন্টটা কাটবে। দেখবি, দেখাচ্ছি, বিশ্বাস হচ্ছে না তো তোদের? এই দেখ, এটা 5-এর থেকে কম আছে, তাই তো, 4.5 মেজারমেন্টটা আমি নিলাম। মেজারমেন্টটা নেওয়ার পর ঠিক এখানে বসিয়েছি, এখানে নিয়ে তো আমি নিচের দিকে কাটবো নাকি, দেখ নিচের দিকে আমি কাটছি, নিচের দিকে আমি যখনই কাটছি, এই ওপরটা তো নয়, এখান থেকে কাটতে শুরু করব। এই দেখ, দেখছিস দুটো পয়েন্টে কাটলো, এই একটা পয়েন্টে কাটলো, এই একটা পয়েন্টে কাটলো, মানে দুটোর লেন্থে, মানে এখান থেকে এটা যদি যোগ করি, দেখ ভালো করে দেখ, আমি যদি যোগ করি, দুটো পয়েন্টকে যদি যোগ করি, মানে এটার সাথে এই পয়েন্টকে যদি যোগ করি, আমি এই পয়েন্টের সাথে এটাকে যদি যোগ করি, দেখ এই যে এটা আসবে কত, 4.5 আসবে, হ্যাঁ না, এটা 4.5। আবার আমি সেম ভাবে এটার সাথে যদি একে যোগ করি, এটাও আসবে কত, 4.5 আসবে। ঠিক আছে, এই দুজনকে আমি যদি যোগ করি, মানে এটার সাথে, হ্যাঁ এটাই প্রায় অনেকটা কাছাকাছি হচ্ছে, দেখ ব্যাপারটা, বাট কাটছে তো।
তাই না? কাটছে, দেখ এই দেখ কেটেছে, ঠিক আছে। হুম, দেখ কেটেছে, এদেরকে সব মুছে দিলাম, কাটলো এবার। তাহলে এই যে এ নাম দিয়ে দিয়েছিলাম এ এক্স, ধর এটা হচ্ছে এ আর এটা হলো বি, তাহলে এই পয়েন্টটা এ হলে এই পয়েন্টটা বি হতে পারে, সরি এটা এ বি, সরি সরি সরি, বি এটা হবে না, বি এটা হবে এ বি। আচ্ছা, আর এটা হচ্ছে কত 4.5, মানে এটা হতে পারে বি, ধর এখানে আমি নাম দিলাম সি, ঠিক আছে, এখানে নাম হয়ে আছে তো এ, তো এ বি সি হতে পারে ত্রিভুজ, অথবা দেখ এ বি তারপর এই পয়েন্টে যদি নাম দিই তাহলে ডি হতে পারে। এক্ষেত্রে আমরা কটা ত্রিভুজ পাই? দুটো ত্রিভুজ পাই, অর্থাৎ সবসময় যে আমরা একটাই ত্রিভুজ পাবো এরকমটা নয়, দুটো ত্রিভুজও আমরা পেতে পারি। একটা হচ্ছে এই পুচকে ত্রিভুজ আর একটা এই বড় ত্রিভুজ, ঠিক আছে। তাহলে কি দেখতে পেলাম এখানে? না এখানে দেখতে পেলাম যেহেতু এবি এর লেন্থটা বড় হচ্ছে কার থেকে? বিসি এর থেকে, এবি গ্রেটার দেন বিসি, সেই জন্য দেয়ারফোর আমরা দুটো ত্রিভুজ পেলাম। ক্ষেত্রফল আলাদা হবে বাট আমরা ত্রিভুজ দুটো পাচ্ছি, হ্যাঁ না? এবং ত্রিভুজ দ্বয় হলো, এবং ত্রিভুজ দ্বয় হলো কি কি হবে? একটা হবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি, এ বি ডি, ঠিক আছে। আর একটা হবে এ বি সি, কারণ এটাও 4.5 সেন্টিমিটার, আবার এটাও কত বেটা? 4.5 সেন্টিমিটার। আমরা যদি এই বি থেকে যেটা টানছি সেটা যদি না টানতাম এই রেখাংশটা, অর্থাৎ এই যে বৃত্তচাপটা যদি না অঙ্কন করতাম, তাহলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের মাঝখানে আর একটা ছোট্ট বাচ্চা ত্রিভুজ তৈরি হতে পারে, ঠিক আছে। সেই জন্য এটা ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? তাহলে কেন তোরাও বারবার এই বৃত্তচাপটা অঙ্কন করে দিবি পুরোটা, অ্যাটলিস্ট একবার দেখবি যে এই বৃত্তচাপটা এই এক্স কে, ঠিক আছে, কোথাও ছেদ করছে কিনা। বাস এই এক্স কেই, এমন নয় যে এক্স এর বর্ধিতাংশকেও ছেদ করছে, বর্ধিতাংশকে তো কোনো না কোনো জায়গায় ছেদ করবেই, বাট বর্ধিতাংশতে যাব না, জাস্ট দেখবো আমার যেটুকু লাইনটা টানা আছে তার মধ্যে এ কি বাঁ দিকে কি কোথাও আর ছেদ করছে? ডান দিকে তো অলরেডি ছেদ করছে একটা পয়েন্টে, বাঁ দিকে কি আর কোনো পয়েন্টে ছেদ করছে এই এ সি এর মধ্যে বা এ এক্স এর মধ্যে? যদি দেখি না, দেন দরকার নেই, একটাই ত্রিভুজ পাবো, বাট এক্ষেত্রে তখন দুটো ত্রিভুজ পাচ্ছি, ঠিক আছে। বাস এই ছিল বেটা আজকের গল্প, একদম ছোট্ট অঙ্কনগুলো। এবার যা যা তুই প্র্যাকটিস সেটে পাবি সেগুলো করতে থাকিস, ঠিক আছে। আর ব্যাস প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।